আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। অনেক দিন পর ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি। এখনও যদিও পুরোপুরি সুস্থ না, বাট পেজটাকে তো কন্টিনিউ রাখতে হবে, ভিডিও তো দিতেই হবে, করার কি আছে। যার জন্য হচ্ছে যে ভাবলাম আজকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো শুরুতেই ২টা কাঁথা দেখতে পেরেছেন, ওটা হচ্ছে আমার খালামণি সেলাই করেছিল ওর মেয়ের জন্য। তো একটু করে আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। এরপরে এখানে অনেকগুলো মাছ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার আব্বু নিজ হাতে ক্ষেতের থেকে ধরেছে, মানে আমাদের বাসার পাশেই যে ধান ক্ষেত, তো একটু একটু পানি ছিল ওখান থেকেই মেবি ধরেছিল। আমার মানে সঠিক মনে নাই যে ওই মানে ক্ষেত থেকে ধরেছে এটা মনে আছে, কিন্তু কিভাবে ধরেছিল ওইটা আসলে এখন মনে নাই। তো এখান থেকেই ২টা শিং মাছ নিয়ে আমার ভাই একটা অ্যাকোরিয়াম বানিয়ে ফেললো। তো অ্যাকোরিয়ামটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যার আসলে একটা বড় ভাই নাই বা যার বাবা নাই, তার আসলে যে পৃথিবীটা আসলে তার জন্য যে মানে ওই সন্তানের জন্য যে কতটা কঠিন, সেটা একমাত্র ওই সন্তানই ভালো জানে। যেমন আমি সবসময় আমার একটা আফসোস হয় যে সেটা হচ্ছে যে আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান, বড় মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে। অবশ্যই এরকম আফসোস যে সবার হয় এমন না, এক একজনের পরিস্থিতি এক এক রকম থাকে, বাস্তবতা আর এক রকম হয়। তো আমার আসলে আফসোস হয় সবসময়ই যে আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান মেয়ে হয়েছি এই জন্য। কারণ মোটামুটি অনেক কিছু আমাকে ফেস করতে হয়, যেটা হচ্ছে আমি চাইলেও পারি না বা একদম চুপচাপ থাকি। তো আলহামদুলিল্লাহ আমার একটা ছোট ভাই আছে। ভাইটা ছোট কিন্তু সে মাশাআল্লাহ অনেক দায়িত্ব নিতে শিখে গিয়েছে। আমি এবার বাড়িতে গিয়েছিলাম যখন, সে বাজারে গিয়েছিল। আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন সপ্তাহে ২ দিন বা ১ দিন বাজারের দিন থাকে। তো বাজারে গিয়েছে, সে আসার পথে ৫০ টাকার ঝালমুড়ি আলাদা আলাদা করে নিয়ে এসেছে তার বোনের জন্য। তার বোন বাড়িতে এসেছে, তার বোন ঝালমুড়ি খেতে পছন্দ করে, যেখানে আমি ওকে টাকা দিব যে নাও ভাইয়া তুমি কিছু খাইয়ে আইসো, সে আমার জন্য আসলে নিয়ে এসেছে। তো ভাই বোনের ভালোবাসাটা এটা অনেক অনেক মূল্যবান, সেটা সবাই জানেন কম বেশি। তো এরপরে আম্মুকে বলেছিলাম যে আম্মু আমার কচু শাক খেতে ইচ্ছা করতেছে। তো বাড়িতে গিয়ে আসলে কোনো কিছু খাওয়ার ইচ্ছের কথা বলার আগেই হাজির করে ফেলে। তো আম্মুও যেই বলা সেই কাজ, এই যে কচু শাক রান্না করে দিল। আম্মু কচু শাক ডাল দিয়ে আর ভাতের মাড় দিয়ে কিভাবে যেন রান্না করে, এটা খেতে এত বেশি মজা যেটা বলার বাহিরে। আর এই যে লাল শাক, এটাও কিন্তু আমাদের ক্ষেতেরই ছিল, আর বোম্বাই মরিচ সেটাও আমাদের নিজেদের গাছেরই ছিল। তো এভাবেই টুকটাক খাবার দাবার খেয়ে নিলাম। এরপরে হচ্ছে আব্বু রাতে পেটিস এনেছিল, তো আমাকে দেখাচ্ছিল। তো আমার এটা তেমন একটা ভালো লাগেনি, আমার ফ্যামিলির সবার অনেক পছন্দ, আমার হাজব্যান্ডের আরও বেশি পছন্দ।